এই জায়গাটির নাম লক্ষ্মীতলা। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে লক্ষ্মী পুজোর দিন বিশাল বড় মেলা বসে। এই রাস্তাটা দিয়ে গেলে সোজা যাওয়া যাবে, আপনারা মহেশপুরে যেতে পারবেন, প্রিয়া মহেশপুর। আবার এদিক থেকে গেলে আপনারা বর্ডারেও যেতে পারবেন। এই যে এখানে একটি হাট বসে, ছোটোখাটো হাট। আর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে গিয়ে দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত সেই শিবের মেলা, যেটা নরবরে শিব নামে পরিচিত, খুব বিখ্যাত। তো আমরা এখন যাব গিয়ে নরবরে শিবে। আমরা লক্ষ্মীতলা দিয়ে চলেছি। সামনেই সোজা গেলে আবার কিন্তু হবে না, সামনে গিয়ে বাদ দিকে যেতে হবে, তবে আপনারা পেয়ে যাবেন গিয়ে শিবের মেলাটা। এখানে বেশ জমাটি মার্কেট বসে পড়েছে, গ্রাম্য মার্কেট, মানে গ্রাম্য বাজার। এই যে আমরা বাঁদিকে ঘুরলাম পূর্ব অভিমুখে, এই রাস্তাটাই যাবে গিয়ে আপনার শিবতলাতে। ফাইনালি আমরা চলে এসেছি গিয়ে শিবতলা প্রাঙ্গণে। সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, ডান দিক দিয়ে নেমে গেছে রাস্তা। এই ডান দিক দিয়ে রাস্তা চলে গেছে গিয়ে পুরো শিব মন্দির প্রাঙ্গণে। তো আমরা প্রথমে শিব মন্দির প্রাঙ্গণেই যাই। এই সেই রাস্তা। মূল রাস্তা থেকে নিচের দিকে নামতে হয়, তারপরে নদীর কিনার ঘেঁষে ডান দিকে যেতে হয়। এইখানে শিব পুজোর সময় বিশাল বড় মেলা বসে, এবং এই মেলা খুব বিখ্যাত দক্ষিণ দিনাজপুরের, এবং উত্তর দিনাজপুরেও এই মেলা বিখ্যাত। প্রচুর পুণ্যার্থী এখানে আসে, এবং শ্রাবণ মাসে জল ঢালতেও এখানে প্রচুর লোক আসে। এখানকার শিব মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে সেটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চলুন আমরা সেই বৈশিষ্ট্য দেখে নিই এবারে। এই যে প্রধান রাস্তা থেকে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি শিব মন্দির প্রাঙ্গণ। কারণ নদীর পাড়েই সাধারণত আমাদের ভারতীয় সংস্কৃতিতে শিব মন্দির অবস্থিত। এখানে চলুন আমরা যাই এবারে শিব মন্দির প্রাঙ্গণে। প্রত্যেক সোমবার করে এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। শিব মন্দিরে যে জল ঢালা হয়, দুধ জল ঢালা হয়, সেই দুধ জলটি এই ড্রেন দিয়েই নদীতে গিয়ে পতিত হয়। এখানে একটি পিপল গাছ রয়েছে, পিপল গাছটিকে কাটা হচ্ছে। বোধহয় এটি মন্দিরের খুব ডিস্টার্ব করছিল, তাই এটিকে কাটা হয়েছে, বা চারিদিক থেকে মাটি। এখানে একটা বর্ষার বেদি ছিল, বেদিটিকে খনন করা হয়েছে, এখন নতুন করে নির্মিত করা হবে কিনা জানি না। দেখি এখানে কাউকে পেলে শুনে নেব। এই যে এখানে পিলার করার জন্য আবার গর্ত করা হয়েছে। এই সেই বিখ্যাত শিবলিঙ্গ বন্ধুরা। এটি চারিদিক থেকে ঘোরানো যায়, তাই এটির নাম নরবরে শিব, বা আমাদের দেশি ভাষায় এটাকে নরবরিয়া শিব বলে। এই যে সিংহদ্বারে যে বলে দিয়েছে এখানে শিবলিঙ্গের পাট্টা ঘোরাবেন না। আগে ঘোরানো যেত, এখনও ঘোরানো যায় কিনা এখন আমি ঠিক জানি না, তবে এটি ঘোরানো যায়, তাই এটার নাম নরবরে শিব। এখানে বোধহয় সম্ভবত নতুন করে নির্মাণ কাজ চলবে, তাই এখানে গর্ত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, বাইরে থেকে যারা পুণ্যার্থীরা আসে
আচ্ছা, এখানে দেখুন, এখানে মাইক লাগানো রয়েছে। এখানে একজন রয়েছে বয়স্ক মানুষ, আমরা তার মুখে শুনে নিই এখানকার কিছু ঘটনা। আচ্ছা, এটা কি নতুন করে কি মন্দির তৈরি করা হবে? আচ্ছা, এটা নতুন করে মন্দির তৈরি করা হবে, তাই এখানে পিলার খনন করা হয়েছে, পিলারের জন্য গর্ত খনন করা হয়েছে এবং এটা শিব পূজার আগেই এটিকে সম্পন্ন করা হবে। আচ্ছা, এই যে পিছন দিকে ঘরটা রয়েছে, এটা কিসের জন্য? আচ্ছা, এটি পুজোর সময় অফিস হিসেবে এই ঘরটিকে ব্যবহার করা হয়ে থাকে, এটি অফিস। আচ্ছা, এখানে লোকজন এখানে পুজোর সময় এসে থাকতে পারে, তার জন্য রয়েছে। আচ্ছা, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা ভাগাভাগি করা রয়েছে। এই মন্দির প্রাঙ্গণটি বেশ সুন্দর। এই মন্দির প্রাঙ্গণের দক্ষিণ পাশে একটি বাগান রয়েছে, তবে এই বাগানটি নতুন, গাছগুলো নতুন সব লাগানো হয়েছে। এখানে কিছু রয়েছে গিয়ে মেহগনি শাল, কদমের বাগান, কদমের গাছ, আর রয়েছে কিছু আকাশমণি গাছ। এখানে আপনারা চাইলে সুন্দর করে একটা দুপুর কাটিয়ে যেতে পারেন। আর এই পাশেই নদী, বর্ষার সময় এই নদী ভয়াল রূপ ধারণ করে। এটি কিন্তু বন্ধুরা সেই টাঙ্গন নদী, এবং টাঙ্গন নদী এই মুহূর্তে দেখুন জল বিহনে ধুকছে নদী, খাঁ খাঁ করছে, কোনো জল নেই নদীতে। এই যে শিব মন্দির প্রাঙ্গণ, এখানে শিব পুজোর সময় দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থীর পুণ্যার্থীর বলুন আগমন ঘটে, এবং এই চত্বরটা জুড়ে এত বেশি ভিড়ের থাকে যা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। মেলাটি যে শুধু এপারে বসে তা না, নদীর ওপারেও কিন্তু মেলা চলে। তো নদীর এই যে আমরা যেখানে রয়েছি শিব মন্দির প্রাঙ্গণে, এই শিব মন্দির প্রাঙ্গণের আশেপাশে মেলাটি থাকে প্রধানত 3 দিন। আচ্ছা, এখানে একটি দেখুন গঙ্গা দেবীর মন্দির, এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, অর্থাৎ এখানে গঙ্গা পুজো করা হয়ে থাকে। এটি রয়েছে গিয়ে একটি পিপল গাছের নিচে। বন্ধুরা, জায়গাটি বেশ সুন্দর, নিরিবিলি নিরালা। আপনারা মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতে পেলেন। আচ্ছা, এখানে সম্ভবত কীর্তনও বসে, দেখুন যে কীর্তনের একটি বেদি এখানে স্থাপন করা হয়েছে, লেখা রয়েছে দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন হরে রাম লেখা রয়েছে। প্রত্যেক সোমবার করে এখানে প্রচুর পুণ্যার্থী শিবের মাথায় জল ঢালতে আসে। এখানে কল রয়েছে, জলের অভাব নেই, মানে জলের অভাব ঘটবে না। আর এখানে একটি তাল গাছও দেখতে পাচ্ছেন, তাল গাছ রয়েছে। এছাড়াও রাস্তার দুধারে কিছু তাল গাছ রয়েছে। যে বন্ধুরা, এটি হচ্ছে তাল গাছ। যেটা এখন পাট ক্ষেত দেখছেন, এই চত্বরটা জুড়েই সাধারণত মেলা বসে। আমরা এসেছি পরন্ত বিকেলে, তাই মানুষের খুব একটা ভিড় এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। চলুন এবার আমরা যাব নদীর অপর পারে। আমরা এখন মন্দির থেকে ঘুরে এসে রাস্তায় উঠে পড়েছি। এখন এই নবনির্মিত যে টাঙ্গনের উপরে নবনির্মিত যে ব্রিজ, সেই ব্রিজ পার করে আমরা নদীর উপরে যাব। শিব পুজোর সময় নদীর ওই পাড়টাতেও বন্ধুরা মেলা চলে, এবং ওই মেলাটি প্রায় 7 দিন ধরে চলে। চলুন যাওয়া যাক, আমরা যাই এখন ওই মুহূর্তে ওই পারে। নদীটা একটু দেখিয়ে দাও। এই দেখছেন, এটা হচ্ছে ব্রিজের উত্তর পাশের নদী। এখানেও নদী উত্তর দক্ষিণ বাহিনী, উত্তর থেকে দক্ষিণ নদী এখানে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, নদীতে এখানে জল নেই, গোটা টাঙ্গন জুড়েই কোথাও জল নেই।
যেখানে সেখানে দুই একটা মন্থকূপ রয়েছে, সেই মন্থকূপগুলোতে জল রয়েছে। আর টাঙ্গনে জল নেই, তার একটা অন্যতম প্রভাব দেখা দিয়েছে বন্ধুরা। আশেপাশের গ্রামগুলিতে আমরা খোঁজ নিয়ে জেনেছি এখানে জলের প্রচণ্ড অভাব, ভূগর্ভস্থ জলের খুব এখানে অভাব রয়েছে। আমরা নেমে যাচ্ছি এদিকে ডান দিকে, এদিকে মেলার মূল আকর্ষণ থাকে। আচ্ছা, এদিকে কি মাসানকালী নাকি? আচ্ছা, এই দিকটাতে মাসানকালীর পুজো হয়। বসন বৈরের গাছ, এটা দেখুন, দেখে রাখুন আপনারা, আমি ঠিক চিনি না। এই যে একজন দাদু এখানে বসে রয়েছেন, উনি বললেন, ওনার মুখ থেকে শুনলাম এইখানটাতে মাসানকালী অর্থাৎ শ্মশানকালী যেটাকে আমরা বলে থাকি, তো ঠিক শ্মশানকালী না, এখানে এটাকে মাসানকালী বলা হয়। দেখালাম এখানে শিব পুজোর সময় 7 দিন ধরে মেলা চলে। দেশ বিদেশের প্রচুর পুণ্যার্থী এখানে পুণ্য অর্জনের অভিলাষে। যে টাঙ্গন নদীর উপরে যে ব্রিজটি রয়েছে, এই পাশের মৌজা চৌসা, আচ্ছা ওই পাশের গ্রামটার নাম কি? আচ্ছা, ওটা বেতাহার আর চৌসার সংযোগকারী যে রাস্তা, এই রাস্তাটি 5 বছর আগে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এই রাস্তা দিয়ে চৌসা থেকে বেতাহার হয়ে পুরিয়া মহেশপুর হয়ে খুব সহজেই ধনকল মোড় হয়ে কালিয়াগঞ্জে যাওয়া যায়। এই যে সামনে গেলে একটা চৌমাথা মোড় পড়বে, এই মোড়টার নাম হচ্ছে গিয়ে হরমোড়, মানে হরমোড়। এখানে যেহেতু শিবের আরেক নাম হর, আমরা বলি না হর পার্বতী, তো শিবের আরেক নাম হর, সেই থেকে এই মোড়টার নাম হরমোড়। কারণ ওই মোড়টাকে পার করে আসলেই যেহেতু এদিকটাতে শিব মন্দির প্রাঙ্গণ, তাই মোড়টার নাম হরমোড়। আমরা এখন যাব হরমোড়ে। তো বন্ধুরা, আর হরমোড়ে আমি আর দাঁড়াবো না, সেখান থেকে বেরিয়ে যাব। মোড় থেকে এই প্রাঙ্গণ পর্যন্ত, অর্থাৎ এই ঘাট পর্যন্ত প্রচুর দোকানদার রয়েছে। এখানে আসতে চাইলে আপনারা আসতে পারেন, এবং এখানে আসলে টিফিন করার জন্য দোকানের অভাব হবে না। এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, দেখুন এখানে সমস্ত কিছু পাবেন। এবং এখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চা বিস্কিট, এবং যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, যদি পেট্রোল ফুরিয়ে যায়, তাহলে এখানে পেট্রোলের ব্যবস্থা রয়েছে। চা বিস্কিট সব যাবেন, তার সঙ্গে কিছু কসমেটিক্সও এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এরকম আপনারা এখানে এই দিক থেকে আসলে এই দিকের দোকানগুলো থেকেও জিনিসপত্র ক্রয় করতে পারেন। আবার আপনারা যদি, আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে, লক্ষ্মীতলা থেকে এসেছি, লক্ষ্মীতলা দিয়ে আপনারা যদি আসেন, তো সেখানেও প্রচুর দোকানদার পেয়ে যাবেন, প্রচুর দোকান পেয়ে যাবেন। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখি বন্ধুরা।